এবার যেন নরেন্দ্র মোদীর দম্ভ চূর্ণ করে দিল যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরে মোদীর কথিত অভিভাবক যেন চুপসে পড়ল যুক্তরাষ্ট্রের নৌসেনাদের সামনে। ভারতের নৌমহড়ায় অংশ নিয়ে দেশে ফেরার পথে ভারত সাগরে দেশটির নাকের ডগায় ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে আমেরিকার নৌসেনারা। দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি ভারতীয় নৌবাহিনী। অথচ মাত্র মাস চারেক আগেই ভারতের নৌসেনাদের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থকদের ভারত মাতা কি জয় স্লোগানের মধ্যে গর্বভরে চিৎকার করে বলেছিলেন, ভারতীয় নৌবাহিনী হলো ভারত মহাসাগরের অভিভাবক। অথচ সেই অভিভাবকের নাকের ডগায় অতিথির উপর বেআইনি হামলার পরও কিছুই করতে পারেনি ভারতীয় প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই দম্ভক্তির 5 মাসেরও কম সময়ের মধ্যে অভিভাবক তার অতিথিকে রক্ষা করতে ব্যর্থ হল। বুধবার ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা ভারতের একটি যৌথ নৌমহড়া থেকে ফেরার পথে আমেরিকান সাবমেরিনের টর্পেডো হামলায় তলিয়ে যায়। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চল থেকে মাত্র 44 নটিক্যাল মাইল দূরে ছিল। মিনাল নামে দ্বিবার্ষিক ওই যৌথ মহড়া চলাকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে যুদ্ধজাহাজটির নাবিকদের সঙ্গে ছবি তুলেছিলেন। অথচ জাহাজটি ডুবিয়ে দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে একদিন লাগিয়ে দিয়েছে ভারতীয় নৌবাহিনী, যেখানে কিনা ঘটনার পরপরই হামলার বিষয়ে নিশ্চিত করেছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওই দিন পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে একটি মার্কিন সাবমেরিন। আন্তর্জাতিক জলসীমায় তারা হয়তো নিজেদের নিরাপদ ভেবেছিল। এই ঘটনাকে নীরব মৃত্যু বলেও অভিহিত করেন তিনি। অবশ্য দেশ থেকে হাজার হাজার মাইল দূরে নিজেদের যুদ্ধজাহাজের উপর এমন অতর্কিত হামলায় ক্ষিপ্ত হয়েছে তেহরান। ইরান জানিয়ে দিয়েছে, IRIS ডেনা ছিল ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রিত অতিথি। নয়াদিল্লির আমন্ত্রণে মহড়া শেষ করে ফিরছিল যুদ্ধজাহাজটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান উপকূল থেকে 2000 কিলোমিটার দূরে সমুদ্রে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে তারা। এই জন্য যুক্তরাষ্ট্রকে পস্তাতে হবে, আমার কথা মিলিয়ে নেবেন। ইরানের সেই যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে পরিত্যক্ত এখন, আর জাহাজটিতে থাকা 80 জন ইরানি নাগরিক যারা কিনা যৌথ প্যারেডে অংশগ্রহণ করেছিল, এমনকি ভারতের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেছিল, তারা এখন মৃত। ভারতের অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে শুধু যুদ্ধজাহাজ নয়, বরং ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিতকারী হিসেবে ভারতের যে ভাবমূর্তি ছিল তাও তলিয়ে গেছে। ইরানি যুদ্ধজাহাজ ডেনার উপর এই অতর্কিত হামলা ভারতের নিজস্ব আঙ্গিনায় তার শক্তি ও প্রভাবের সীমাবদ্ধতাকে যেন নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।